আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রেইনবো নেশন তন্ত্র কি, বিএনপি কি পারবে এটা বাস্তবায়ন করতে? ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক এনসিপির। ৫ দফা দাবিতে জামাত সহ ৮ দলের বিক্ষোভ মিছিল আজ। সর্বশেষ জানিয়ে দেব, ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রেইনবো নেশন তন্ত্র কি, বিএনপি কি পারবে এটি বাস্তবায়ন করতে? রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় রূপরেখা ঘোষণা করেছিল বিএনপি। সেখানে দ্বিতীয় দফায় উল্লেখ করা রয়েছে রেইনবো নেশন বা রংধনু জাতির দর্শন। বিভিন্ন সময় বিএনপি নেতাদের বক্তব্যে এই ধারণার জাগরণ তুলে ধরা হয়। রেইনবো নেশন তন্ত্র কি? রেইনবো নেশন তন্ত্র হল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী সময়ের একটি ধারণা, যা আচার্য বিশপ ডেসমন্ডো টুটু প্রচলন করে। এর মূল লক্ষ্য ছিল এমন একটি সমাজ গঠন করা যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিককে সমান অধিকার ও মর্যাদা থাকবে। নেলসন ম্যান্ডেলার ১৯৯৪ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই তন্ত্রটি বাক্যভাবে পরিচিত করেন এবং একে রংধনু জাতির আদর্শ হিসেবে ঘোষণা করেন। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে বিএনপি সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দাবির ঘোষণা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমরা একটা রেইনবো নেশন তৈরি করব, অর্থাৎ যে নেশন সব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে অবদান রাখতে সক্ষম হবে। আগামীতে বিএনপি সরকার এলে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে সব সমস্যার বিবেচনা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী রেইনবো নেশন ব্যাখ্যা দিয়ে বলেন, আজকে নতুন প্রজন্মের কাছে ভাষা ও সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে। এখানে অনেক ধর্মের ও বর্ণের মানুষ বসবাস করে। সব ধর্ম, ভাষা ও সংস্কৃতিকে প্রাধান্য বা সম্মাননা জানানোর জন্যই রেইনবো নেশন। সেই জায়গা থেকে বাংলাদেশি জাতীয়বাদীকে মূলে রেখে নতুনভাবে রেইনবো নেশনের কথা বলা হচ্ছে, যা নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা রেইনবো নেশন নিয়ে বলেছেন, আমরা পেছনে ফেলে আগাবো না, সবাইকে নিয়ে এক ইনক্লুসিভ ন্যাশনাল করার কথা বলছি। গত এক দশকে যেভাবে জাতিকে বিভাজিত করা হয়েছে বিভিন্ন ধোয়া তুলে, কখনো মুক্তিযোদ্ধার পক্ষ বিপক্ষ শক্তি, কখনো কখনো বলা হয়েছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, কখনো জঙ্গিবাদ, কখনো ধর্ম, মানে একেবারে এক একটা কার্ড সামনে আনা হয়েছে জাতিকে বিভাজন করতে। সেই জায়গা থেকে আমরা মনে করি জাতিকে ঐক্যবদ্ধভাবে অনরবের জন্য এই রেইনবো নেশন পরিকল্পনা। ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক এনসিপির। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির একটি প্রতিনিধি দল। শনিবার ২৫শে অক্টোবর সকাল ১০:১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলজিডি হলের বৈঠক শুরু হয়েছে। এনসিপির প্রতিনিধির দলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাবেদ রবিন্স, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি সহ সনদের নানা বিষয়ের আলোচনা করেন বলে জানা গিয়েছে। অন্যদিকে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা উপস্থিত হয়েছেন। গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কেউ যায়নি। সেদিন সকালে দলটির পক্ষ থেকে ৩টি শর্তের কথা বলা হয়েছে। সেগুলো হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট ও গণভবনের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয় তবে নোট অব ডিসেন্ট কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচন সংসদ তাদের উপর প্রদত্ত গাঠনিক ক্ষমতা বলে সাংবিধানিক সংস্কার করবে। এর আগে গত বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ৪ জন সদস্যের প্রতিনিধি দল। সেখানে প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান। এনসিপির দিক থেকে আইনি ভিত্তি নিশ্চয়তার বিষয়টি উল্লেখ করা হয়। এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের বিশেষ সাংবাদিক আদেশে রাষ্ট্রপতির পরিবর্তিতে প্রধান উপদেষ্টাকে জারি করার দাবি জানায় এনসিপি। ৫ দফা দাবিতে জামাত সহ ৮ দলের বিক্ষোভ মিছিল আজ। গণভোট সহ ৫ দফা দাবিতে শনিবার ২৫শে অক্টোবর ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহর ও মহানগরের বিক্ষোভ সমাবেশ মিছিল করবে জামায়াত ইসলামীর ৮টি রাজনৈতিক দল। অংশগ্রহণকারী দলগুলো হলো বাংলাদেশ জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ
নিজামের ইসলামী পার্টি, বাংলাদেশের খিলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। রোববার 20 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক যৌথ সম্মেলনের এই কর্মসূচি ঘোষণা করেন জোটের শীর্ষ নেতারা। তারা জানান, দাবিগুলো মানা না হলে আগামী মাস থেকে সারা দেশের আরও বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ সফলভাবে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে বলা হয়, জনগণের একাধিক প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনের সকলের অংশগ্রহণের অপরিহার্য। এর আগে ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ হিসেবে 20 অক্টোবর রাজধানীতে বিভাগীয় সমাবেশের করেছে দলগুলো। শনিবার 25 অক্টোবর দেশের সব বিভাগীয় শহরে এই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে। আর আগামী 27 অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ও তাদের সমমনার রাজনৈতিক দলগুলো। জোটের নেতারা জানিয়েছেন, এই কর্মসূচি হচ্ছে নির্বাচন কর্মসূচি ও জনগণের মমতার প্রতিফলিত আন্দোলনের অংশ, যা ভবিষ্যতের আরও সম্প্রসারিত হবে। ঐক্যমত কমিশনারের সঙ্গে এনসিপির সাক্ষাৎ আজ। জাতীয় ঐক্যমত কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির একটি প্রতিনিধি দল। শনিবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবন এলাকায় ঐক্যমত কমিশনারের কার্যালয়ে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে থাকছেন দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাবেদ রাশিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়নের আদেশের আইনি ভিত্তিক সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। 17 অক্টোবর জাতীয় সনদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের এনসিপির কেউ যায়নি। সেই দিন সকালে দলটির পক্ষ থেকে 3টি শর্তের কথা বলা হয়েছে। সেগুলো হলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট ও গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয়, তবে নোট অব ডিসেন্ট কোনো কার্যকরিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচন সংসদে তাদের উপর প্রদত্ত সাংগঠনিক ক্ষমতা বলের সংবিধান সংস্কার করবে। এর মধ্যে গত বুধবার বিকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 4 জন দলের প্রতিনিধি। সেখানে প্রধান উপদেষ্টার জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানানো হয়।